বাংলাদেশে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো এখন এই সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, এমনকি সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সেফ এক্সিটের প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন তুলেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপি। জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ও রাজনৈতিক দলগুলো কি মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে? এ প্রশ্নে রাজনীতিতে চলছে নানা আলোচনা। এ নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের 1.5 দশকের বেশি সময়ের শাসনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই সরকারকে সহযোগিতা করে আসছে বলে বিএনপি দাবি করে। তাহলে দলটি এখন কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে? আসলে এবার বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে। সেই বৈঠকে মানে এই ধরনের মূল্যায়ন এসেছে যে সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য, তৎপরতা এবং প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত তারা পাচ্ছেন, যেটা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। সরাসরি এই ধরনের অভিযোগও এসেছে যে 5ই আগস্টের পর প্রশাসনে যেসব রদবদল বা নতুন পদায়ন হয়েছে, সেই জায়গাটাতে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে ভোট গ্রহণে কর্মকর্তাদের তালিকা তৈরিতেও একই দলের প্রভাব রয়েছে। এই ধরনের অভিযোগ এসেছে বিএনপির স্থায়ী কমিটির সভায়। সেই জায়গা থেকেই মূলত প্রশ্ন তোলা হয়েছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে এবং সরকারের কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও বিএনপির নেতৃত্ব বলে আসছেন যে তারা শুরু থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন, কিন্তু বিভিন্ন সময়ে সরকারের সমালোচনাও করতে দেখা গেছে তাদের, বিশেষ করে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে কিন্তু একটা সম্পর্কে টানাপোড়েনও তৈরি হয়েছিল। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফর করেছেন গত জুন মাসে, তখন তিনি বিএনপির তারেক রহমানের সাথে সেখানে বৈঠক করেছেন। তারপরেই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাটা সরকারের দিক থেকে এসেছে এবং নির্বাচন কমিশন রোডম্যাপ দিয়েছে। এরপরেও সরকারের বিভিন্ন ভূমিকা, বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা বিভিন্ন সময়, কিন্তু এবার দলটির একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, সেই বৈঠকে সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তোলা হলো। আসলে যেটা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, নির্বাচন ঘনিয়ে আসছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ হয়েছে, ফলে প্রশাসন, পুলিশ বা বিভিন্ন ক্ষেত্রে কতটা নিয়ন্ত্রণ থাকতে পারে মানে রাজনৈতিক দল হিসেবে তাদের, সেই একটা চিন্তা বিএনপির মধ্যে কাজ করছে। সেই চিন্তা থেকেই এই সমালোচনা বা এই অবস্থাটা এসেছে বলে মনে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে একটি বিশেষ দলের দিকে প্রশাসন বা মানে যেগুলো মানে নিয়োগ হচ্ছে বা বদলি হচ্ছে মাঠ পর্যায়েও, সেগুলো করা হচ্ছে। এই অভিযোগটা তাদের মধ্যে জোরে সোরে আসছে। আসলে এই বিশেষ দল বলতে জামায়াত ইসলামের দিকেই তারা ইঙ্গিত করছেন বলে মনে হয়। এখন এই বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে আরেকটি যে বড় দল জামায়াত ইসলামী, এখন তাদের তো অন্তর্বর্তী সরকারের সঙ্গে সখ্যতা নিয়েই রাজনীতিতে অনেক আলোচনা আছে। সেই দলটিও কেন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো অভিযোগ আনছে? বেশ শক্ত ভাষায় কিন্তু অভিযোগটা এনেছে। জামায়াত ইসলামীর সিনিয়র একজন নেতা, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এই অভিযোগটি করেছেন। এটি মানে মঙ্গলবার তিনি এই অভিযোগটি করেছেন। মানে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তাদের যে আন্দোলনের কর্মসূচি, তারা যে সমাবেশ বা মিছিল করছেন, সেই কর্মসূচিতে বক্তব্যের সময় তিনি করেছেন। তার অভিযোগটা যদি আমি বলি, তিনি বলছেন যে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান, তিনি হুঁশিয়ারি দিতে চান, প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকেদের সম্পূর্ণ মানে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। তিনি এটাও বলেছেন তাদের দিক থেকে এসে যে এরই মধ্যে জনপ্রশাসনের সচিব পর্যায়ে পরিবর্তন হয়েছে, নতুন সচিব নিয়োগ করা হয়েছে, আগে সচিবকে বাদ দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যে এই গুরুত্বপূর্ণ একটা পদে নির্বাচনের সময় এই পদটি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মানেই হচ্ছে প্রশাসনে বদলি, পদায়ন বা সব কিছুই তার হাতে। ফলে এই জায়গাটাতে তারা বোঝা যাচ্ছে যে তাদেরও প্রশাসনের দিকে নজর। বিএনপি যেমন প্রশাসনের দিকে নজর, তাদেরও প্রশাসনের দিকে নজর, নির্বাচনকে সামনে রেখে
রেখে মূলত আমি মানে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু বলছেন, তারও অভিযোগ যে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে এই নিয়োগগুলো বা পদায়নগুলো বা বদলিগুলো করা হচ্ছে নির্বাচনের আগে, সে কারণেই তারা মনে করছেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে। তিনি কিন্তু খুব শক্ত ভাষায় বলেছেন যে কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম কণ্ঠ রেকর্ড করা আছে তাদের কাছে, তারা সভায় কি বক্তব্য দেন এর খবরও তাদের কাছে আছে। বেশ শক্ত সমালোচনা, বেশ শক্ত অভিযোগ। জামাতের অবস্থানটাও যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনকে সামনে রেখেই প্রশাসনে প্রভাব তৈরি করা বা সেই জায়গাটাতে তাদের পক্ষে লোক আসে কিনা সেই ধরনের একটা চিন্তা তাদের মধ্যে মনে হয় কাজ করছে দলটির একাধিক নেতার সাথে কথা বলে। সে কারণেই এই অভিযোগগুলো তারাও জোরে সোরে সামনে আনছে। অর্থাৎ দুই দলই পরস্পরের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলছে পাল্টাপাল্টি। এর মধ্যে ছাত্র নেতৃত্বের যে দল, তাদের দিক থেকেও তারা অভিযোগ জানাচ্ছেন যে সরকারি কিছু উপদেষ্টার সেফ এক্সিটের বিষয়ে তারা জানেন এবং সেগুলো তারা কথা বলছেন, প্রশ্ন তুলছেন। যিনি তুলেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম, তিনিও সরকারি উপদেষ্টা ছিলেন না এবং তাদের প্রতিনিধিরা এখনো রয়েছেনি। তারা কেন এই বক্তব্য দিচ্ছেন? এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে। তিনি যেটা বলছেন যে তাদের কাছে মনে হয়েছে সরকারের কারো কারো তৎপরতা, কোনো পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। তিনিও বলছেন যে একটি বিশেষ দলের দিকে ঝুঁকছে কিনা এইটা তাদের মনে হচ্ছে, সে কারণেই তারা এই অভিযোগটা তুলেছেন সেফ এক্সিটের বিষয়টা। তো এনসিপির নাহিদ ইসলামও যে বক্তব্য দিয়েছেন সেখানে তারা কিন্তু বলছেন যে, তিনি বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। মানে মানে বুঝাতে চাচ্ছেন যে রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে একটা পক্ষ নিচ্ছেন, এই ধরনের অভিযোগটা এসছে। তো আক্তার হোসেন যেটা বলছেন যে তারা মনে করেন যে সরকারের উপরে মানে নির্বাচনকে সামনে রেখে সরকারকে নিরপেক্ষ রাখার প্রশ্নে একটা চাপ রাখা দরকার, সে কারণে তারা এই অভিযোগ তুলেছেন। তবে তাদেরও টার্গেট নির্বাচনকে সামনে রেখে, এবং তাদের ইঙ্গিতটাও মনে হচ্ছে বিএনপির দিকে, জামাত যেমন ইঙ্গিত করেছে। তাহলে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, এর কয়েক মাস আগে সরকারের ওপর প্রভাবশালী এবং গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তিন বড় অ্যাক্টর রাজনৈতিক দল, তাদেরই অবস্থান নিয়ে তারা কি সরকারের মুখোমুখি অবস্থান নিচ্ছে? তারা তাদের অভিযোগগুলো তুলছে, তাতে যেভাবে অভিযোগগুলো তোলা হচ্ছে, বিএনপির নীতি নির্ধারণী ফোরামে অভিযোগ উঠছে, জামায়াতের সিনিয়র নেতা বক্তব্য দিচ্ছেন, এনসিপির প্রধানিত বক্তব্য দিয়েছেন, অভিযোগ তুলেছেন। ফলে মনে হচ্ছে যে দলগুলো সরকারের খুব কাছের বলে পরিচিত এখন সক্রিয় দলগুলোর মধ্যে, তারাই অভিযোগ তুলছেন। ফলে তারা একটা মুখোমুখি অবস্থানে যাচ্ছেন কিনা এরকমটা মানে রাজনীতিতে আলোচনা আছে। কিন্তু এই দলগুলোর নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই তারা নির্বাচনটা করে নিতে চান, মানে নির্বাচনটা করতে চান। এই দলগুলোই ভাবছে যে তারা কেউ ক্ষমতায় যাবেন বা ক্ষমতার কাছাকাছি থাকবেন, সে কারণেই তারা সরকারের উপরে এক ধরনের চাপ রাখা, আমার কাছে মনে হয়েছে এই দলগুলোর নেতাদের সাথে সেই কৌশল থেকে তারা এগোচ্ছেন। এখানে একটা বিষয় বলার, যেহেতু নির্বাচনে অনেক রকম বিষয় কাজ করে, মানুষের সমর্থন যেমন বিষয় আছে, অনেক পেছনে অনেক শক্তিও কাজ করে, সেখানে প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে। সেটাই মনে হচ্ছে এই ধরনের বক্তব্যের পেছনে মূল কারণ। যেমন বিএনপির মানে যে বক্তব্যটা, বিএনপির বক্তব্যের পেছনে যেটা কারণ মনে হয়েছে দলটির নেতাদের সাথে কথা বলে, তারা যেটা বলছেন যে এই জনপ্রশাসন বিষয়কে একটি ক্যাবিনেট কমিটি করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে রদবদল করা হচ্ছে। তারা অভিযোগ তুলেছেন যে এই কমিটিতে 4 জন উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাদের মধ্যে 2 জন উপদেষ্টার দিকে ইঙ্গিত করছেন তারা যে 2 জন উপদেষ্টা তারা একটি বিশেষ দলের পক্ষে, তাদের ইঙ্গিত অনুযায়ী জামাতের সাথে পক্ষে কাজ করছেন, এ ধরনের তারা মন্তব্য, তাদের অভিযোগ। তো ওই কমিটিতে যে 4 জন উপদেষ্টা আছেন, যেমন সালেউদ্দিন আহমেদ আছেন, ফজলুল কবির খান আছেন, সৈয়দা রিজওয়ানা হাসান আছেন, মাহফুজা আলম আছেন, তো তারা অভিযোগ করছেন যে এর মধ্যে 2 জন উপদেষ্টা একটা বিশেষ দলের পক্ষে কাজ করছেন, এটা বিএনপির অভিযোগ। ফলে প্রশাসনটাকে ঘিরেই যাদের মূল অভিযোগটা আসছে সরকারের বিরুদ্ধে, জামাতেরও তাই আসছে। কিন্তু তারা আবার এই সরকারের নেতৃত্বেই নির্বাচনটা এগিয়ে নিতে চান। ফলে মানে এখন মতপার্থক্য বা চাপ তৈরির কৌশল থেকেই মনে হয় তারা এগোচ্ছেন আসলে।
আপনি বলছিলেন যে সরকারের কাছে রাজনৈতিক দলগুলো এবং সরকারের সহযোগী হিসেবেই তারা বিভিন্ন সময় তাদের অবস্থান ব্যক্ত করেছে, তারা যখন অভিযোগ জানাচ্ছে, প্রশ্ন তুলছে, সরকারের জন্য কি ধরনের বাস্তবতা বা পরিস্থিতি তৈরি করছে, কোনো সংকট তৈরি করছে কিনা, সরকার কি বলছে? সরকার মনে করছে যে তাদের কোনো সংকট তৈরি করছে না। যেমন আমি উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন যে এই দলগুলো যখন অভিযোগ করছে, তারা মনে করেন যে এটা রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। তারা মনে করছেন যে তারা সঠিক পথেই আছেন এবং দলগুলো তাদের দলীয় স্বার্থ থেকে অভিযোগগুলো তুলছে, তারা সবার স্বার্থ বিবেচনা করে এগোতে চান। তো প্রশ্নটা হচ্ছে যে তার এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা আসলে শেষ পর্যন্ত, সেই প্রশ্নে আবার উপদেষ্টা ফাউজুল কবির খান বলছেন যে তারা চেষ্টা করবেন, তারা বিশ্বাস করেন যে তারা পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সরকার এবং এই দলগুলো একে অপরের উপর, প্রতিপক্ষের উপর চাপ তৈরির কৌশল নিয়ে এগোতে চাইছে, একটা চাপ রাখতে চাইছে। যেমন অধ্যাপক মাহবুবুল্লাহ, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি আবার একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে রাজনীতিতে একটা যে সংস্কৃতি ছিল, পুরনো সংস্কৃতি, যে কাউকে কিছু হলেই ট্যাগ দেয়া বা মানে এক ধরনের অসত্য অভিযোগ তোলা, সেই ধরনের সংস্কৃতি থেকে বা সেই জায়গা থেকে দলগুলো এখনো বেরোতে পারেনি। সেই বিষয়টা আরও বাড়ছে। তিনি মনে করছেন যে নির্বাচন যত এগিয়ে আসবে, এই অভিযোগ পাল্টা অভিযোগ, সরকারের বিরুদ্ধে অভিযোগ, এই বিষয়গুলো সামনে আসবে। তিনি মনে করেন যে সরকারের জন্য তখন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করাটা সহজ নয়, খুব কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, আজকের মতো আলোচনা শেষ করতে চাই। কাদির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন, আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।